আসসালামু আলাইকুম। এটা হলো আমার ছাদ বাগান। আমাদের বাসা হলো 4 তলার উপর 5 তলার ছাদ। এটা 4 তলার উপরে আর কি 5 তলা। এই বাসার সিঁড়ি হলো এটা, সিঁড়ির যে লাস্ট এখানে হলো এসে ছাদের আমি এখানে আমাদের ইউনিট 2টা। এখান থেকে এইদিকে একটা ইউনিট, এদিকে একটা ইউনিট, আর এদিকে একটা ইউনিট। আর এই সিঁড়ির এই পাশ থেকে এটা হলো নেট দিয়ে আমি ঘিরেছিলাম। নেট দিয়ে ঘিরেছিলাম এই কারণে যে এটা মুরগি বা ছাগলের খামার করার জন্য। মুরগি কিছু করেছিলাম, দেশি মুরগি, তো শীতের মধ্যে মারা যাওয়ার পরে ওটা আর বাদ দিয়ে দিয়েছি। তো নেটের শেডটা এখনও আছে। তো আমি যেটা সিস্টেম করেছিলাম যে এখানে প্রায় 8-10টা 10-12টা এই রেলিংয়ের সাইডে, ছাদের রেলিংয়ের সাইড দিয়ে যে 10 ফিটের পাইপ লাগাইছি, সেট করেছি চারিধার দিয়ে রেলিংয়ের ওই পাইপ সেট করার পরে এইখান দিয়ে আমি নেট লাগাইছি। খেয়াল করছেন নাকি? এই 6 ফিটের নেট এটা আমি চারিধার দিয়ে লাগাইছি। এই চারিধার দিয়ে লাগানোর ফলে এই আমাকে আলাদা বাহান দিতে হয়নি, আলাদা জায়গাও লাগেনি। এই তখন হলো এই গাছগুলো লাগাইছে। এটা সিম গাছ, এটা বেগুন গাছ। এই যে বেগুনের ফুল আসছে, ধরছে। হ্যাঁ, এই যে মরিচ গাছ। আসলে প্রথমে আমি একটু অনভিজ্ঞ ছিলাম, তো ছাদ বাগানের উপরে মানে মাটিটা রেডি না করেই দিয়েছিলাম, ফলে গাছগুলো ভালো হয়েছিল না। পরে আস্তে আস্তে আমি অবশ্য চেষ্টা করছি এখন করার জন্য, মাটিকে ভালো করে পরিচালনা করার জন্য। যে বেগুন গাছে বেগুন আসছে। এখন বর্ষাকাল, প্রচণ্ড যে বৃষ্টি পানি, এই যে বেগুন ধরছে, দেখেন কি সুন্দর বেগুন। এই যে বড় হয়েছে, এই যে বড় বেগুন। এই যে মরিচ গাছে মরিচ আসছে। এই যে বেগুন গাছে সব ফুল আসছে, মরিচ আসছে। এই যে চারি গাছ দিয়ে, এটা হলো সিম গাছ, এটা হলো করলা। এই যে করলা আসছে। এই যে লাউ গাছে লাউয়ের ফুল আসছে, যে এই যে লাউয়ের ফুল। এটা হলো চালকুমড়ার ফুল ফুটেছে। এটা হলো এই চারিধার দিয়ে, এই ধার দিয়ে বরাবর লাগাইছি, ওই ধার দিয়েও লাগাইছি। তো এই যে এইভাবে সব মিশা কষায় লাগাইছি। একটু পর সিম লাগাইছি, একটু পর চাল কুমড়া লাগাইছি, একটু পর একসাথে সব লাগাইনি, মানে মিশা কষায় লাগাইছি, প্রত্যেকটা মিশা কষায় লাগাইছি। এই দেখেন ধরেছে চিচিঙ্গা, ঝিঙ্গা, তরই, মানে ধুন্দল, এই ধুন্দল ধরেছে। এই যে চাল কুমড়া। হ্যাঁ, এই যে সুন্দর, এই গাছটা খুব সুন্দর হয়েছে। এই যে আপনার সিম গাছ খুবই সুন্দর হয়েছে। সিমগুলা আশা করা যায় যে ফুল আসবে হয়তো মাসখানেকের মধ্যে, মনে হয় প্রচুর ফুল ধরবে, ফল হবে ইনশাল্লাহ। আর সবচেয়ে আশাবাদী হলো এখন ওই তো করলা, প্রচুর করলা আল্লাহ দিলে ভালো আছে। এই যে করলা, এই যে দেখেন, এই যে করলা, এই যে করলা, এই যে করলা। ও এছাড়া যে গাছ আছে, কিন্তু মাঝে মাঝেই হলো এই টমেটোর ফুল আসছে, যে এই যে নতুন মাথা করতেছে। এই যে ঝিঙা চলে আসছে অলরেডি, ঝিঙা। এই পাখি ডাকছে এখানে। জাম গাছ, এটা আমার ছোটো সুগন্ধির ফাঁকা জায়গা। এটা হলো তাল গাছ, এটাও সবুজ সুগন্ধির জায়গা। ওই পাশে দেখা যায় 4 তলা, এটা হলো বড় সুগন্ধির হলো বিল্ডিংটা দেখায়। এই যে বড় সুগন্ধির বিল্ডিংয়ের ছাদ দেখা যায়, বা এই যে সাদা
সাড়ে 7টা দেখা যায়, এটা বড় সমুদ্র, বড় ভাই বুলবুল। হ্যাঁ, এদিকে বিভিন্ন বিল্ডিংও দেখা যায় অবশ্য, স্বচ্ছ টাওয়ারও দেখা যায় এখান থেকে, ওই যে স্বচ্ছ টাওয়ার শহরের 16তলা 14তলা এখানে অনেকগুলোই দেখা যায়। যাই হোক, এই এভাবে সার্কাস দিয়ে লাগাইছি। এই দেখেন ঝিঙে 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 ধরেছে। ইয়া বেশ অল্প অল্প হলেও অনেক, কিন্তু এই যে করলা, এই যে করলা, এই যে করলা, হ্যাঁ এই যে করলা অল্প অল্প ধরেছে, কিন্তু সবগুলো গোছাইলে অনেক হয়ে গেছে। হ্যাঁ, অনেক জায়গা তো এটা, এই যে ইয়ে ধরেছে, যেগুলো গাছ আসলে সঠিকভাবে লাগানো হয়নি, এরপরে আস্তে আস্তে ইয়া করবি, যে বড় বড় মাদা করতেছি, বড় মাদা দিলে পরে গাছগুলো ভালো হতো। এই সিম গাছ আল্লাহ দিলে খুব ভালো চেহারা, এটা নতুন মাদা করতেছে। এই যে করলা ধরছে, করলা, করলা, এই যে করলা, এই যে আশপাশের সব বিল্ডিংগুলো দেখা যায় 12-14 তলা, সব রাজশাহী শহরের একবারে মেন শিরোইল হাই স্কুলের পিছনেই পূর্ব পাশে। এই যে শিরোইল হাই স্কুল দেখা যায়, যে শিরোইল হাই স্কুলের বিল্ডিং, এটা শিরোইল হাই স্কুলের নতুন বিল্ডিং এটা। তারপরে এই যে একটা ধরেছে, যে এই ইয়ে ধুন্দল, ধুন্দল আমার গ্রামে সিরাজগঞ্জে বলে হলো ধুমো, ধুম্ব, ধুমো এই ধরনের বলে আর কি। তো আল্লাহ দিলে করলাগুলো বেশ বড় বড় হচ্ছে করলা। কালকে উঠাইছিলাম প্রায় 1/2 কেজির মতো, খাইছি। আজকে আর উঠাবো না, কাল পরশু আবার উঠাবো। তো এরকম মানে যদি আল্লাহ দিলে এই ভালো করে প্রসেসিং করে ইয়া করা যায়, যে করলা ভালো করে প্রসেসিং, মানে মাটি তো আমার অভিজ্ঞতা না, ছোটো ছোটো 4 লিটারের মাটি, কতগুলো একটু বড়। আর এই যে এইগুলো হলো ইয়ার ড্রাম, রঙের ড্রাম, এই রঙের ড্রামগুলোতেই হয়েছে। আর এগুলো 4 লিটারে আসলে হয় না, হ্যাঁ, এই জন্য মরে যায় সব। এগুলো প্রায় 60-70টার মতো, তার বেশি আছে। এগুলোতে ছোটো ছোটো, এগুলোতে যে ফসল ভালো হয় না, গাছে যে 4 লিটার 5 লিটার আর কতটুকু হবে। তো এখন বড় মাদাগুলা ইয়া করতেছি, প্রসেসিং করতেছি, ইনশাল্লাহ ধরবে আরও হয়তো 20-50টা ইয়া করব। এটা হলো ছাদের এক পোর্শন দেখালাম। এখন আমি টিন শেডের মধ্যে ঢুকি বা নেটের শেডের মধ্যে ঢুকি। এক পাশ 2 ইউনিটের এক সাইড দেখালাম, অ্যান্ড এই পাশের ভিতরে যেটা টিন শেড বা হলো ইয়া করেছিলাম, সেটা হলো এই যে ঢুকলাম, ঢুকে এখানে করেছিলাম বাচ্চা রাখার শেড, ছোটো সাইডে কর্নারে। আর এ পাশে হলো টিন শেড করেছিলাম রঙিন টিন দিয়ে, যে রোদ বৃষ্টিতে যেন থাকতে পারে। তো এখানে আমি মৌচাকও করেছিলাম, যে মৌচাকটা দুর্ভাগ্যবশত বৃষ্টিতে আর একদিন সব চলে গেছে, খাবার ঠিক মতো দেওয়া হয়নি। তো এখানে কিছু মাদা রেডি করতেছি ক্যারট দিয়ে, হ্যাঁ, ছোটো ছোটো ইয়েতে ভালো হয় না, এই জন্য ক্যারট দিয়ে মাদাগুলো রেডি করতেছি। এই যে খোল ভিজানো আছে, বিভিন্ন যে সার আছে, এগুলো দিয়ে মাদাগুলো রেডি করতেছি। তো এখানে ইনশাল্লাহ আরও লাগাবো। তো এই যে এখানে এটা লাউ গাছ, এই যে মাদাগুলো ছোটো, এই যে কারণে ভালো হয়নি। তবুও দেখেন এই যে এটা হলো টমেটোর ফুল আসছে অলরেডি, যে ফুল, টমেটোর ফুল আসছে, যে বেগুন গাছে ফুল আসছে। এই যে করলা ধরেছে, যে করলা। আর এটা দেখেন মজার জিনিস, এটা হলো আমার এটা লাল, যেটাতে বালবাতে, এটা হলো আঙ্গুরের 4-5টা ডাল অলরেডি এটা ছানের উপরে ওঠার জন্য রেডি হয়েছে। আর এখান দিয়ে কয়টা উঠে আল্লাহ দিলে, এটা যে আঙ্গুর দুটাই অলরেডি যে উঠে যায় একবারে বরাবর নেটের উপরে চলে গেছে। এখানে আমি মূলত কী করেছি, এখানে পুরা যেহেতু মুরগি পালছিলাম, সেহেতু আমি 4 কাঠ দিয়ে নেট সহ উপরেও নেট দিয়েছি। এই যে পুরা উপরের সাইড পুরা নেট,
পুরা নেট দিয়েছি। হ্যাঁ, পুরা নেট দিয়েছি, যে নেট নেট দিয়েছি যেটা ওই মুরগি টুরগি পালায় যেতে না পারে, এই কারণে পুরাটা খোলামেলা যেন রোদের মধ্যে থাকতে পারে, আবার বৃষ্টির বাঁচার জন্য টিন শেডের মধ্যে থাকতে পারে। এই জন্য যে টিন শেড করেছিলাম, এই যে টিন শেডে, হ্যাঁ, ওই 7টা না 10টা মনে হয়, 7টা টিন দিয়ে 7 ফিটের 7টা মনে হয় দিয়ে এই শেডটা করেছিলাম। করার পরে এই ওগুলো তো এখন বাতিল, তো এর উপর দিয়ে এই শেডের উপর দিয়ে এখন গাছ উঠাই দিচ্ছি। এই যে দেখেন হলো, এটা দেখালাম আঙ্গুরের অবস্থা খুব ভালো। আঙ্গুর এরপরে এই যে সব মাদা, এইগুলো সব এই যে লাউ গাছ। তারপরে এই যে দেখেন ইয়েতে ঝুমঝুমা, এটাতে মরিচ আসছে, হ্যাঁ, অনেক মরিচ আসছে, ফুলও ঝুমঝুমে আসছে, হ্যাঁ, ঝুমঝুমে আসছে। এটা হলো ইয়া গাছ, এই যে করলা গাছ, এটা এই সিম গাছটা কেবলই উঠছে, কেবলই উপরে উঠতেছে। এটা হলো চাল কুমড়া, হ্যাঁ, চাল কুমড়া ওই যে ছোটো মাদা, তো এই জন্য ভালো হয়নি, ইনশাল্লাহ পরবর্তীতে ভালো মাদাতে দিবে। আর এটা ক্যারোটে দিয়েছি সিম গাছ, খুব ভালো হয়েছে সিম গাছের চেহারা, একবার ছায়া যাচ্ছে আল্লাহ দিলে। এটাও হলো বড় এটাও সিম গাছের অবস্থা ভালো, ছায়া যাচ্ছে। এই ইয়া তারপরে সাইড দিয়ে এগুলো আমি আবার একটা আঙ্গুরের এটা হলো কলম করেছি, দেখা যাক হয় কিনা, একটু বাইসে আছে, 8-10 দিন হলো লাগাইছি। এটা হলো শশা ধরেছে, দেখেন শশা, 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 হ্যাঁ, নিজের হাতের শশা, নিজের গাছের শশা, খুবই মজা আর হেভি টেস্টি। কালকে করলা খেলাম, এত মজা, হ্যাঁ। এই যে আল্লাহ দিলে দেখেন, এই যে ইয়া কি বেগুন গাছের ঝুমঝুমার ফুল আসছে। এই যে ধুন্দুল ধরেছে, ধুন্দুল, এইভাবে আমি 4 কাজ দিয়ে সেট করেছি, 4 কাজ দিয়ে যে মাদা দিয়েছি। এটা পানির পানির দিক আছে। এই যে সিম গাছের গাছ, এটা সিম গাছ, এটা হলো কাঁচামরিচ ধরেছে, ফুল ধরেছে বেশ। এই সিম গাছটার অবস্থা ভালো, বেশ ছড়াই গেছে। এই যে এটা বৃষ্টিতে আবার পচে গেছে, এই মাদাটা। এটা এই করলা গাছগুলো আছে, এখানে একটা মাদা চারা দিয়েছি, চারাগুলো হচ্ছে ইনশাল্লাহ। এই আর এখানেও বেশ করলা ধরেছে, করলা, এই যে করলা বেশ ফুল হয়েছে, এই যে করলা ধরেছে, করলার ফুল। তারপরে এই এই 4 গাছ দিয়ে এরকম, 4 গাছ দিয়ে এরকম নেট দিয়েছি। এই নেটের ইয়েতে এরা ইয়ে হয় না। আর উপর দিয়েও নেট, এই যে উপর দিয়েও নেট। ওই বিল্ডিংটা হলো ওই যে টিকাপাড়া গোরস্থানের পিছনে যে আরবান ক্লিনিক এটা। আর ওই যে ফাঁকা গাছ গাছালি দেখা যায়, এটা হলো ওই গোরস্থানের গাছ। হ্যাঁ, এই হলো এটা হলো টাওয়ার, এই বিকাশের টাওয়ার, বিকাশের রং, আর গ্রামীণ পণ্যের টাওয়ার, এটা হলো দারোগার বাড়ি, এই আর কি। আর আমার জন্য দোয়া করেন, আমি যেন সুস্থ থাকি, আমার জন্য দেশ জাতি উপকৃত হয়, আমি যেন কারো ক্ষতি না করি। আসসালামু আলাইকুম। আমার লাস্টে আরো টাকা দিয়ে দেখায়, আমার ধুন্দল কত সুন্দর দেখেন, ধুন্দল, এই যে মাথার উপরে বিশাল ধুন্দল হয়েছে। আচ্ছা, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতুহু। তো আমি আর একটা জিনিস বলি, যে ওই আমার আর একটা প্ল্যান হলো ওই চাক, এই প্রথমটা ফেল করলেও আল্লাহ দিলে ট্রেনিং হলো, তারপরে ফেল আমি করব না, কিছু সমস্যা ছিল। ওই আমি এই পুরা টিন শিটের তলে 8-10টা
মৌচাকের করব, মৌচাক পালবো আর কি ইনশাল্লাহ। তো যেহেতু এখন বৃষ্টির সময়, আষাঢ় মাস, শ্রাবণ মাস, বর্ষাকাল, এখন আর মৌচাকটা আনতেছি না। বর্ষাকাল শেষ হলে পরে নিয়ে আসবো ইনশাল্লাহ। এই যে মুরগির যেগুলো করেছিলাম সেগুলো এখনও আছে, যে ওই যে মুরগির পানি খাওয়ার খাবার, এগুলো সব এগুলো খাবার দিতাম। এটা হলো খোল ভিজাইছি, এখানে কিন্তু মাদা রেডি করতেছি। এই যে ক্যারোট আনছে অনেকগুলা, ক্যারোট 10-12টা ক্যারোট অলরেডি আনছি, কালকেও ক্যারোট, ফাঁকা ক্যারোট আনছি, নতুন ক্যারোট, ওইগুলো দিয়ে ইনশাল্লাহ আস্তে আস্তে মাদা রেডি করবো। ও নিচতলাতেও সে করেছি, আর দেখায় নিচতলাতে, এটা হলো আমার 1 কাঠার মতো নিচেও জায়গা আছে। এটা হলো আমাদেরই গাছ, এটা হলো লকনা গাছ, নিচ দিয়ে দেখেন বাগানে ধরেছে। এই নিচ দিয়ে যে হলো ওই কলা গাছ পর্যন্ত, চারপাশে ফাঁকা, তো এই কারণে আমি যা গাছ লাগাই সব গাছই হয়। 3 কাছে ফাঁকা, শুধু আমার পশ্চিম পাশে আমার তো এই কারণেই এদের ধুন্দুল গাছ উপরে উঠে গেছে। আর তারপরে নিচে অনেক অনেক গাছ লাগাইছি। নিচে লাগাইছে হলো আপনার এই কদবেল গাছ, পেয়ারা গাছ, কুল গাছ। তারপরে কুল গাছটা একটা বড় হয়েছে, প্রায় 5-7 ফিট, 7 ফিটের মতো হয়েছে। আর আমড়া গাছটাও 5-7 ফিট হয়েছে। তারপর আম গাছটা সবই মোটা হয়েছে। তারপরে কলা গাছে তো কলা অলরেডি একটা খাইছি, আরও একটা ধরেছে। আর হলো কি নিচের হলো ওইটা ফাঁকা, 1 কাঠার মতো জায়গা, 1 কাঠা আরও কম হবে, 1 শতক হবে হয়তো। তো ওখানে হলো এই আপনার আর কী লাগাইছি, ওই যে লটকন লাগাইছি, লটকনের, তারপরে আপেল, কমলা লাগাইছি। কমলার গাছটা বৃষ্টিতে মরে গেছে, প্রায় একটা ডালার আছে। লটকনটাও বাইসে আছে, তবে 1 বছর হলো লাগাইছি, শুধু একবার পাতা বাড়াইছিল, আর দ্বিতীয়বার এখনও পাতা বাড়ায়নি। লটকন গাছটা মেরে আছে। আর হলো কী লাগাইছি, লেবু লাগাইছি, একটা লেবু অলরেডি খাইছি, লেবু, আর লেবুর আসেনি এখনও, কলম অবশ্য। তারপরে লেবু এর আগে, বাড়ি করার আগে আমি প্রায় 40-50টা লেবু গাছ লাগাইছিলাম। এই বাড়ি করার কারণে বউগুলো সব কেটে ফেলানো হয়েছে। এখন এই শেডটা এমনি পড়ে আছে। এখন হলো আঙ্গুর করব, আস্তে আস্তে আঙ্গুর যত বড় হবে এর মধ্যে সহ্য করবো। আর এই নিচে আরও করেছি, নিচে হলো আপনার এই সাইড দিয়েও জায়গা আছে, সাইড দিয়ে জায়গা আছে, সেই সাইড দিয়েও নেট দিয়েছি। এই সাইড দিয়ে নেট দিয়ে এখানে আপনার এই যে বড় বড় কয়েকটা দিয়েছি। এখানে কেবল আজকে লাগালাম সিম আর করলা, 4-5টা এরকম দেওয়া আছে। এগুলা ইনশাল্লাহ ভালো হবে। তো এইগুলো সঠিকভাবে ইনশাল্লাহ, ওই মাদাগুলোও নিচে বড় মাদাগুলো খুব সুন্দর করে সার এবং খোল মূল দিয়ে রেডি করেছি। এই মাদাগুলো কিন্তু রেডি করা হয়েছিল না, এমনি এমনি লাগাইছিলাম, যার ফলে খুব বেশি ভালো হয়নি। তারপরেও পরবর্তীতে একটু যত্ন এগুলো হয়েছে। তো ভাবছি এটা শেষ হওয়ার পরে এগুলো মাটি ফেলাই দিয়ে মাটিটাকে আবার প্রসেসিং করে আবার ঠিক করে লাগাবো ইনশাল্লাহ।
তো সবাই ভালো থাকেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।